আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দেখুন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং। কেননা হচ্ছে আপনারা যারা হচ্ছে বাংলা কোনো কিছু টাইপ করতে চান, অফিস আদালত কিংবা বাসাবাড়ি আপনার নিজের কোনো ব্যক্তিগত জিনিস যখন আপনি টাইপ করবেন বাংলা, তো সেই বাংলা টাইপের মধ্যে কোনো বাংলা বানানের ভুল রয়েছে কিনা। আমরা কিন্তু প্রত্যেকেই বাংলা লেখি, কিন্তু বাংলা বানানের অনেক গ্রামাটিক্যাল মিস্টেক এবং বানানগত অনেক ভুল থাকে, যেগুলো হচ্ছে আমরা সাধারণত অনেকেই কিন্তু খুব বড় ধরনের এক্সপার্ট না হলে কিন্তু জানা সম্ভব না। তো সেইটার সমাধান কিভাবে করবেন এবং খুব সহজে এটার সমাধান কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমার আজকের ভিডিও। তো আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের এই সমস্যার সমাধানটা অবশ্যই হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলতে চাই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন জিনিসটাকে, ধরুন আমি এখান থেকে এই লেখাটা আমি দেখব যে এই লেখাটার মধ্যে চেক করে দেখব যে এখানে কোনো ভুল রয়েছে কিনা। তো আমি এটাকে প্রথমে কপি করে রাখবো, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, অথবা রাইট বাটন দিয়ে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে হচ্ছে আপনি এখানে লিখবেন যে বাংলা বানান পরীক্ষক। এইটা লিখে আপনি যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এখানে অনেকগুলো আছে, বাট আপনি সবগুলাতে যেতে পারবেন না। এখানে সবগুলাতে আপনার সঠিকভাবে দেখাতে নাও পারে। আপনি যেটা দেখবেন যে বাংলাদেশের গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা রয়েছে, যেমন দেখুন এখানে স্পেল spell.bangla.gov.bd, অর্থাৎ এটা সরকারি ওয়েবসাইট। এখানে বাংলা বানান সংশোধক সঠিক, এই ওয়েবসাইটে আপনি আসবেন এবং কন্ট্রোল ভি দিয়ে আপনি আপনার লেখাটা এখানে পেস্ট করবেন, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট দিলেও কিন্তু পেস্ট হবে। এখন দেখুন আমি এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার কোন কোন জায়গায় ভুল আছে তারা কিন্তু সেটা আমাকে মার্ক করে দিচ্ছে। আবার মানে ছোট ধরনের ভুল কোনটা, বড় ধরনের ভুল কোনটা সেটাও তারা দেখাচ্ছে। লাল হচ্ছে বড় ধরনের ভুল, আর নীল হচ্ছে ছোট ধরনের ভুল, এবং সেটার সাজেশনও কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে যে এটা সাজেশন কি। দেখুন তাছাড়া এটাতে কোনো সাজেশন দেয় নাই, বাট হচ্ছে আমরা জানি হতিয়ার কোনো শব্দ নেই, এটা হবে হাতিয়ার। যখন আমি এখানে হাতিয়ার দিয়ে দিব তখন দেখুন এখানে কিন্তু ভুলটা কিন্তু চলে যাচ্ছে। এরপরে হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ, অর্থাৎ এখানে বিশ্লেষণা হয়েছে বিশ্লেষণ, আমি এখানে ক্লিক করলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে মূলাভিত্তি, এখানে মূলাভিত্তি হয় না, মূল ভিত্তি হয়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু আমার ভুলগুলা আমি এখানে শুধরে নিতে পারছি, যেটা কিন্তু স্বাভাবিক অর্থে হয়তো বা আপনি খুঁজে খুঁজে বের করতে অনেক সময় দেখা যাচ্ছে যে ধরাও পড়ে না চোখে, কিন্তু এখানে দিলে আপনার সহজেই কিন্তু ধরা পড়ে যাবে, এবং হচ্ছে আপনার ভুলগুলা আবার এটা সঠিক বানানটা কি সেটাও কিন্তু আপনি এখানে তারা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার যেই ভুলগুলা, বাংলা বানানের যে ভুলগুলা সেগুলো আপনি শুধরে নিতে পারেন। এছাড়াও হচ্ছে যে আপনার আনসি এবং ইউনিকোড দুইটাতেই আপনি এখানে এটাতে দেখতে পারেন। এটার অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো হচ্ছে আপনারা আরো ভালোভাবে আহ, এখানে অ্যানালাইসিস করলে অবশ্যই দেখতে পারবেন যে বানান রিপোর্ট পরীক্ষা করুন, তারপরে এখানে 3 4 5 একাধিক সাজেশন, এটা অন করে রাখতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনাদের এখানে আরো আরো ডিটেলসে দেখাবে, এবং উপরে নিচে আপনারা এটা সেভ করতে পারবেন। দেখুন ওয়ার্ডে সেভ করতে পারবেন, টেক্সট ফাইলে সেভ করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু অনেক অনেক জিনিস, অনেক অনেক ভালো ভালো ফিচার রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই কার্যকর এবং খুবই যুগান্তকারী একটা সমস্যার সমাধান। কিন্তু আমি কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে ওয়ার্ডে কাজ করি, বাট হচ্ছে এই সমস্যাটা এই সমাধানটা আমি যখন পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত, এবং আহ, কারো যদি এটাতে উপকার হয় তাহলে অবশ্যই এটার একটা ভালো প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়বে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।